গল্পের শুরুতেই দুইজন অদ্ভুত টাইপের লোককে দেখানো হয় যারা ছিল খুবই সহজ সরল প্রকৃতির, কিন্তু তাদের চেহারা গঠন আর ভাবভঙ্গি দেখলেই মনে হতো তারা খুবই হিংস্র আর ভয়ঙ্কর। তাই যে কেউ তাদের দেখলেই ভয় পেয়ে যেত। তাই তারা মানুষের প্যারা থেকে বাঁচতে শহর থেকে দূরে নিরিবিলি পরিবেশ খোঁজার জন্য জঙ্গলের মাঝখানে একটি পুরনো বাড়ি কিনতে যায়, আর সেখানেই তারা স্থায়ীভাবে বসবাস করতে চায়। তারা ভেবেছিল সেখানে তারা খুবই সুন্দর আর শান্তিপূর্ণভাবে বসবাস করবে বছরের পর বছর, কিন্তু এই স্বপ্ন যে খুবই শীঘ্রই দুঃস্বপ্নে রূপান্তরিত হবে তা তারা কখনো কল্পনাও করতে পারেনি। সেই বাড়িটি যেহেতু পুরনো ছিল তাই তারা মেরামত করার জন্য কিছু যন্ত্রপাতি কিনতে একটি সুপার শপে যায়। অন্যদিকে 5 জন তরুণ তরুণীকে দেখানো হয় যারা কিনা পিকনিক করতে সেই জঙ্গলের মাঝখানে একটি রিসোর্টে যাবে। তা ছিল তাদের বাড়ির ঠিক পাশেই। তারাও তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সেই একই সুপার শপে যায়। সেখানে সেই তরুণ তরুণীদের সাথে তাদের দুজনের এক অপ্রত্যাশিতভাবে ঝগড়া লেগে যায়, কিন্তু তাদের ভয়ঙ্কর চাহনি আর দৃষ্টিভঙ্গি দেখে তারা ভয়ে সেখান থেকে চলে যায়। তারপর তারা গাড়িতে করে সেই পিকনিকের স্পটের উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ যাওয়ার পরেই তারা একটি ছাগলকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে, কিন্তু তারা ছাগলটিকে রাস্তা থেকে না সরিয়ে রাস্তার মাঝখানে রেখেই চলে যায়। আর এই মরা ছাগলটি যে একসময় তাদের সবার মৃত্যু ডেকে আনবে তা তারা কখনো কল্পনাও করতে পারেনি। অন্যদিকে তারা দুইজন সে একই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সেই ছাগলটি দেখে তারা গাড়ি ব্রেক করে, মানুষের যাতে অসুবিধা না হয় আর এই কারণে সেই ছাগলটি সেখান থেকে একটি বস্তায় ভরে সরানোর জন্য তাদের গাড়িতেও তুলতেছিল। আর ঠিক সেই সময়ই পুলিশ চলে আসে। রক্তাক্ত বস্তা দেখে সন্দেহজনক কিছু মনে হওয়াতে তাদের গাড়ি থামায়। পুলিশ মনে করেছিল তারা রাস্তায় মানুষ অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছে, যাতে করে কেউ না দেখে, তাই তারা বস্তায় ভরে নিয়ে যাচ্ছে। পুলিশ বস্তা খুললে একটি মরা ছাগল দেখতে পায়। তারপর তাদের সমস্ত কাগজপত্র দেখে তাদেরকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। যাওয়ার সময় পুলিশ বলে তারা কোথায় যাচ্ছে। জবাবে তারা বলে সেই জঙ্গলের মাঝখানে একটি বাড়ি কিনতে যাচ্ছে। পুলিশ তাদেরকে বলে সেই বাড়িটি ছিল খুবই ভয়ঙ্কর, একেবারে নিরিবিলি পরিবেশ। তখন তারা বলে আমরা এরকমই একটি বাড়ি চাই, আমরা চাই সেখানে কেউই না থাকুক। এই কথা শুনে পুলিশ একটু কৌতূহল জাগে তাদের প্রতি। অন্যদিকে তারা সেই জঙ্গলের মাঝখান দিয়ে সোজা চলে যায় সেই বাড়িটির কাছে। আর এই বাড়িটি ছিল ভূতের আস্তানা আর অনেক বছরের পুরনো, যার কারণে সেই বাড়িওয়ালা তাদেরকে কোনো দাম না করে যা তারা দাম দিয়েছে সেই সমস্ত টাকা নিয়ে কোনো রকম করে সেখান থেকে ছিটকে পড়ে। অন্যদিকে তারা বাড়িটি পরিষ্কার করতেছিল। বাড়িটি পুরনো হয়, বেশিরভাগ জিনিসই ভাঙাচোরা ছিল। তারপর তারা দুজন গিয়ে সেই রুমে গিয়ে সমস্ত জিনিস এক এক করে গুছ করতেছিল। হঠাৎ করেই তারা নিচতলায় একটি অন্ধকারশূন্য রুম খুঁজে পায়। সেই রুমটি ছিল খুবই ভয়ঙ্কর, একেবারে গা ছমছম করার মতো। সেখানে একটি মূর্তি দেখতে পায়, আর সেই মূর্তির উপরেই একটি পিস্তল দেখতে পায়, আর পাশেই একটি লোগো দেখতে পায়। তাই তারা ভয়ে সেখান থেকে পিস্তলটি নিয়ে চলে আসে। তারপর তারা সেই মরা ছাগলটি সেখানে মাটি চাপা দেয়। এভাবে করে দিন পেরিয়ে রাত চলে আসে। তারপর তারা দুজন সেই জঙ্গলের মাঝখানে একটি পুকুরে বসে আনন্দের সাথে বর্ষা দিয়ে মাছ শিকার করতেছিল। হঠাৎ করে একটি মেয়ে তার বন্ধুকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এটা ছিল সেই মেয়েদের একজন যাদের সাথে তারা সুপার শপে ঝগড়া হয়েছিল। অন্যদিকে সেই মেয়েটির বন্ধু অন্য একটি মেয়ের সাথে কাজ করতেছিল, তাই সে তাকে খুঁজে না পেয়ে তার নাম ধরে পুরো চিৎকার করতে থাকে। চিৎকার শুনে তারা মেয়েটির দিকে তাকায়। মেয়েটিও তাদেরকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সে কোনো কিছু না ভেবে সোজা দৌড় দেয়। সে ভেবেছিল তারা হয়তো প্রতিশোধ নিতে তার পিছু পিছু ধাওয়া করেছিল, কিন্তু সামনে পানি থাকায় সে মেয়েটি পানির নিচেই পড়ে যায়। আর অনেকক্ষণ হলো সে মেয়েটি আর উঠতেছিল না। আসলে মেয়েটি সাঁতারই জানতো না। ঠিক সেই সময় সেখানে একজন লোক যে কিনা দৌড়ে গিয়ে কোনো রকম করে মেয়েটিকে সেখান থেকে তুলে নিয়ে আসে। তার কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরে তখন সে আবার দেখতে পায় তারা দুজন তার দিকে হা করে তাকিয়ে আছে। এইটা দেখে মেয়েটি আবারও সোজা দৌড় দেয় ভয়ে, আর সামনে সে একটি জিনিসের সাথে এমনভাবে আঘাত পায় সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। তারপর বেচারা দুজন কোনো উপায় না দেখে সেই মেয়েটিকে তাদের রুমে নিয়ে আসে। আর এই সমস্ত ঘটনা তার বন্ধুরা দূর থেকে দেখতেছিল। তারা ভেবেছিল তারা দুজন তাকে একা পেয়ে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। পরদিন সকালে মেয়েটি যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় সে একটি অজানা জায়গায় শুয়ে আছে, আর তার হাত পা বাঁধা আছে। অনেক কষ্ট করে সে কোনো রকম করে বাঁধ ছুটতে থাকে। তারপর সে সেখান থেকে চলে যাওয়ার জন্য খুবই নিরিবিলি চুপচাপ সেখান থেকে রওনা হয়। সে যখন বেড়ে যাচ্ছিল ঠিক সেই সময় সে দেখতে পায় বাইরে একজন গাড়ি ঠিক করতেছে, আর তার মেজাজ প্রচণ্ড খারাপ। আর ভিতরে যে রান্না করতেছে সে মাথায় হেলমেট পরে আছে, আর আগুন এমনভাবে জ্বালাইতেছে যা দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে যায়। সে মনে করেছিল তাকে এই আগুনে পুড়িয়ে খেয়ে ফেলবে। এইটা দেখে তো মেয়ের কলেজা একেবারেই ঠান্ডা হয়ে যায়।
তারপর সেই মেয়েটি যখন চুপিচাপে সেখান থেকে চলে যাচ্ছিল, হঠাৎ করে সেই ছেলেটির কাছে সে ধরা পড়ে যায়। তাই সে কোনো উপায় না দেখে সেখানেই বসে বাচ্চা মানুষের মতো চিৎকার করে হাউমাউ করে কান্না করতে থাকে। তখনই তারা বুঝতে পেরেছিল সেই মেয়েটি হয়তোবা ভয় পেয়েছে। তারপর তারা দুজন সেই মেয়েটিকে খুবই শান্তভাবে বোঝায় এবং ক্ষুধার্ত থাকায় মেয়েটিকে খাবার দেয়। মেয়েটিও তাদের প্রতি একটি ভালো ধারণা জন্মায়, আর তাদের সাথে খারাপ আচরণ করার কারণে মেয়েটি তাদের কাছে মাফ চায়। অন্যদিকে সেই মেয়েটির বন্ধুবান্ধব সবাই তাদের বাড়ির কাছাকাছি চলে আসে। তারা মূলত এসেছে তাদেরকে মেরে সেই মেয়েটিকে উদ্ধার করতে। সেখানে একজন ছেলেকে পাঠানো হয় তার অবস্থান জানার জন্য। সে ভয়ে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পায় সে ছেলেটি পুতুলের সাথে কথা বলতেছিল, আর হাতেই আছে ইলেকট্রিক করাত। আর এইটা দেখে সে একেবারেই ভয় পেয়ে যায়। আসলে সে করাতটি নিয়ে গেছে সেখানে গাছ কাটতে। তারপর সে যখন গাছ কাটতেছিল, চেহারায় ছিল হিংস্র ভাব, আর মুখ একেবারে রাগের কারণে লাল হয়ে আছে। সে যখন গাছ কাটতেছিল ঠিক সেই সময় গাছের মধ্যেই ছিল ভিমরুলের বাসা, যার কারণে সমস্ত ভিমরুল ছুটে তাকে কামড়াতে থাকে। বেচারা ব্যথায় সেখান থেকে চলে আসতেছিল, আর তার হাতে যেহেতু ইলেকট্রিক করাত ছিল, যার করাতটি সেই পুতুলের মাথায় লাগে, আর সেই কারণে সাথে সাথেই পুতুলের মাথাটি সেখান থেকে আলাদা হয়ে যায়। কিন্তু সেই ছেলেটি মনে করেছিল সে রাগের মাথায় পুতুলের মাথা কেটে ফেলেছে, যার কারণে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়াতে থাকে। অন্যদিকে সেও দৌড়াতে থাকে ভিমরুলের কামড় থেকে বাঁচতে। কিন্তু তারা সবাই মনে করেছিল তাদেরকে কেটে ফেলার জন্য তাদের দিকে দৌড়ে আসতেছে। এই কারণে তারাও সোজা দৌড় দেয় সেই জঙ্গলের দিকে। তারপর তারা সবাই আলাদা আলাদা হয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সেখান থেকে একটি মেয়ে গাছের সাথে ধাক্কা লেগে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পরে সেই মেয়েটি জ্ঞান ফিরলে কাউকে না দেখতে পেয়ে সে জেদ করে গাছের ভিতরে লাথি মারে, আর সেই গাছের ভিতরেই ছিল একটি মরা ডাল, যা কিনা সোজা মেয়ের পেটের ভিতর দিয়ে ঢুকে যায়, আর সেখানেই সে মারা যায়। কিছুক্ষণ পর তারা সেখানে চলে আসলে সেই মেয়েটির রক্তাক্ত লাশ দেখতে পায়, আর তারা মনে করেছিল সেই লোকটি সেই মেয়েটিকে মেরে ফেলেছে, আর এই কারণে তারা তিনজনই সেই তাদের উপর চড়া হয়। অন্যদিকে সে কোনো রকম করে বাসায় যায়। বাসায় গিয়ে তাদের সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু সে মেয়েটি যে মারা গেছে সে এটা জানতো না। তারপর তারা দুজন মিলে তার বিভিন্ন জায়গা থেকে এক এক করে হুল ছুটাতে থাকে। তারপর তাদের যেহেতু নতুন বাসা, আর এই কারণে প্রথমে তারা একটি বক্স তৈরি করে বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য। কিন্তু সে মেয়েটি কৌতূহলবশত সে প্যারেক মারা যন্ত্রটি সে নিয়ে নেয় এবং সে বক্সে এক এক করে অনেকগুলো প্যারেক ঢুকিয়ে দেয়। তারপর সে মেয়েটি বক্সের ভিতরে প্রবেশ করে এবং তারপর তাকে কিছু ছবি তুলে দিতে বলে। তার কথা মতো সেই ছেলেটি তাকে কিছু ছবি তোলে, কিন্তু ছেলেটির হাতের মোজা ছিল লাল কালারের, আর তার হাতেই ছিল হাতুড়ি। তারা মনে করেছিল সেই মেয়েটিকে হাতুড়ি দিয়ে মেরে সেখানে ঢুকে ছবি তুলতেছে। তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না, যার কারণে তারা তিনজন সেখানে চলে আসে তাদেরকে মেরে ফেলার জন্য। তারপর একজন যখন তার উপর আঘাত করতে যাবে, ঠিক সেই সময় পেরেক মারা যন্ত্রটি লিক হয়ে পানিতে বিদ্যুতায়িত হয়ে যায়। সে যখন পানিতে পা দেয়, ঠিক সেই সময় সে বিদ্যুৎ আস্পৃষ্ট হয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আরেকজন ছেলে যে কিনা তাকে মারার জন্য দৌড়ে আসে, সেও তারের সাথে পা লেগে সোজা বক্সের ভিতরে চলে যায়, আর সেই পেরেকের তার মাথায় ঢুকে সেখানেই মারা যায়। এদিকে এত কিছু হয়ে যাচ্ছে ওই লোকটা জানতোই না, যে কিনা কানে হেডফোন লাগিয়ে ফুল সাউন্ডে গান শুনতেছিল এবং গাছ ঘুরি করতেছিল। 3 নম্বর ছেলেটি যে কিনা তাকে মারার জন্য সোজা তার দিকে দৌড় দেয়, কিন্তু তার কানে হেডফোন থাকায় সে কোনো কিছুই শুনতে পায় না। সে যখন অন্য একটি গাছের ডাল নিতে যাচ্ছিল, ঠিক সেই সময় সেই ছেলেটি সোজা মেশিনের ভিতরে ঢুকে পড়ে এবং একেবারে খণ্ড বিখণ্ড হয়ে যায়। তারপর সে ভয়ে সোজা দৌড়ে এসে তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলে, আর তাদের সাথে এই সমস্ত ঘটনা হয়েছে সে এটা জানতোই না। সেও দেখে সেখানে 2টা লাশ পড়ে আছে, আর এই সমস্ত ঘটনা শুনে সে মেয়েটি একেবারে অজ্ঞান হয়ে যায়। তারপর তাকে নিয়ে যায় ঘরের ভিতরে এবং তাকে সেবা যত্ন করতে থাকে। অন্যদিকে যে ইলেকট্রিক শর্ট খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল, তার জ্ঞান ফিরলে সে সোজা দৌড়ে পুলিশের কাছে চলে যায় এবং সমস্ত ঘটনা খুলে বলে। সেখানে সেই 2 জন পুলিশ অফিসারই চলে আসে, যেখানে তাদের সাথে রাস্তায় দেখা হয়েছিল। তাদের বাড়িতে আসার সময় গাড়িটি রাস্তায় একটা জিনিসের সাথে আঘাত লেগে তেলের ট্যাঙ্কে ছিদ্র হয়ে যায় এবং তেল নিচে পড়তে থাকে। তারপর তারা গাড়ি থেকে নেমে তাদেরকে খুঁজতে থাকে, কিন্তু তারা কাউকেই খুঁজে পায় না। আসলে তারা তো সেই মেয়েটিকে সেবা যত্ন করতেছে ঘরের ভিতরে। হঠাৎ করে পুলিশ দেখতে পায় সেখানে সে বক্সে রক্তাক্ত অবস্থায় মানুষ পড়ে আছে, আর পাশে আরেকটি কবরস্থান পড়ে আছে, যেখানে তারা সেই ছাগলটিকে কবর দিয়েছিল। কিন্তু তারা মনে করেছিল মানুষ মেরে সেখানে কবর দিয়ে আছে। অন্যদিকে সেই মেশিনে দেখতে পায় একটি নিথর দেহে পড়ে আছে। তারা মনে করেছিল কোনো সিরিয়াল কিলার তাদেরকে মেরে সেখানে এই সমস্ত কাজ করেছে, যার কারণে সেই পুলিশ অফিসার তাদেরকে খুঁজতে থাকে।
তারপর তাদের দুইজনকে সে পুলিশ অফিসার বললে সে গাড়ির ভিতরে নিয়ে যেতে, আর সে একাই গিয়ে রুমে গিয়ে চেক করতে থাকে। পুলিশ যখন তাদের রুমের কাছে চলে আসে তখন সে শব্দ শুনলে লাথি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করে, আর সে কোনো রকম করে তাদের রুমে প্রবেশ করে। পুলিশ দেখে তারা ভয়ে হাত উঁচু করে হা করে দাঁড়িয়ে থাকে। পুলিশ তাদেরকে যা করতে বলে তারা ভয়ে তাই কাজ করে। হঠাৎ যখন পুলিশ তাদের হাতে হ্যান্ডকাপ লাগাতে যাচ্ছিল ঠিক সেই সময় সে একটু হেলান দিয়ে একটি দেওয়ালের সাথে থাকতেছিল, আর কিছুক্ষণ পরেই সেখানে একটি কাঠ নড়ে যায় আর হুট করে তার মাথায় আঘাত করে পেরেক ঢুকে যায়। তারপর সে ব্যথায় একটা জিনিসের ভিতরে পা দিলে সে পা সেখানে আটকে যায়। তারপর সে কোনো রকম করে ব্যথায় কাতরাতে কাতরাতে তাদের দুইজনকে বেরিয়ে নিয়ে আসে। হঠাৎ করে সে পুলিশ জ্ঞান হারিয়ে নিচে পড়ে যাওয়ার সময় তার হাতের পিস্তলটির ট্রিগার লেগে যায়, আর সেই হাতের ট্রিগারটি লেগে গাড়িতে আগুন লেগে যায়, আর সেখানে গাড়িটির সাথে সাথে ব্লাস্ট হয়ে যায়। আর তারা তিনজন যেহেতু গাড়ির কাছে ছিল আর সাথে সাথে তারা অজ্ঞান হয়ে যায়। আর কিছুক্ষণ পরে সে গাড়ি থাকে একটি জিনিস পুলিশের গায়ে এসে পড়লে পুলিশ সেখানেই মারা যায়। আর তারা তিনজনে হাঁ করে তাকিয়ে থাকে, এটা কীভাবে সম্ভব। তারপরে সে মেয়েটি এটা থেকে আবার অজ্ঞান হয়ে যায়। তারপর তারা আবার সে মেয়েটিকে নিয়ে ঘরের ভিতরে চলে যায়। তারপর তাদের যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় সে পুলিশ অফিসারটি মারা গেছে। এইটা থেকে সে পুলিশের সহযোগী একেবারেই রেগে মেগে আগুন হয়ে যায়। তারপর সে পুলিশ এলোপাতালে গুলি করতে থাকে এবং তাদেরকে বলে তারা যদি বাইরে না আসে তাহলে তাদেরকে মেরে ফেলবে, কিন্তু তারা সে রুমের ভিতরে ভয়ে লুকিয়ে থাকে। তারপর তারা যখন না আসতেছিল ঠিক সেই সময় তাদের সে পোশাক কুকুরটি নিয়ে আসে এবং বলে তারা যদি বেরিয়ে না আসে তাহলে তাকে মেরে ফেলবে, যার কারণে তারা সে কুকুরটিকে আনতে একটি রিস্ক নেয়। একজনের মাথায় হেলমেট পরে সেই পেরেক মাখা জিনিসটি তাদের উপর আঘাত করতে থাকে, তারাও পাল্টা গুলি করতে থাকে আর সেও পেরেক মারতে থাকে। এভাবে করে অনেকক্ষণ চলতে থাকে। একটা সময় সে পেরেকেও শেষ হয়ে যায়, তার গুলিও শেষ হয়ে যায়, আর পিছন থেকে সে লোকটিকে কুকুরছানা নিয়ে সোজা দৌড় দেয়। তারপর তারা দুইজন সোজা দৌড় দেয় তার পিছনে পিছনে। তারপর তারা দুইজন সেই লোকটিকে ধরে গাছের সাথে মারাত্মকভাবে মারতে থাকে। ঠিক কিছুক্ষণ পরেই তারা দুইজন সেখানে চলে আসে, আর মেয়েটি বলে তোমরা যাকে মারতেছো সে একেবারেই নির্দোষ, আর এই সমস্ত ঘটনার সাথে কারা কোনোভাবেই জড়িত না। কারণ মেয়েটি তো স্বচক্ষে দেখেছে কি হয়েছে। তার কথা শুনে ছেলেটি বিশ্বাসই করতে যাচ্ছিল না। অন্য একটি ছেলে যে কিনা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। হঠাৎ করে দেখতে পায় সেই মেয়েটি যে কিনা জঙ্গলে লাঠির আঘাতে মারা গিয়েছিল সে ভূত হয়ে তার দিকে অগ্রসর হচ্ছে তাকে মেরে ফেলার জন্য। কিন্তু সেই মেয়েটি কাউকে কিছু না বলে সে ছেলেটিকে দাহ করে এবং তার পিছু পিছু দাহ করতেছিল, কারণ সেই ছেলেটি মেয়েটির সাথে খারাপ কাজ করেছিল। তারপর তারা কোনো রকম করে সবাই বাড়িতে চলে আসে। হঠাৎ করে সেই ছেলেটি সেখানে পিস্তলটি পেয়ে ফেলে। পর সেই পিস্তলটি তাদের দিকে তাক করে এবং অস্ত্রের মুখে তাদের কাছ থেকে তাদের গাড়িটি নিয়ে চলে যেতে চেয়েছিল। ঠিক সেই সময় সেখানে মারা যাওয়া আরেকটি লোক যে কিনা জীবিত হয়ে যায় এবং তার দিকে অগ্রসর হয় তাকে মেরে ফেলার জন্য। তারপর জোরাজোরি এক পর্যায়ে তারা সেই নিচে পড়ে যায়। সেখানে 60 বছর আগে একটি মেয়েকে একটি কবিরাজ মেরে ফেলেছিল। এই গ্রামে প্রত্যেকটি মানুষকে ভূতে ধরছিল। প্রায় 66 বছর আগে একটি মেয়েকে ভূতে ধরে। সে ভূত ছাড়ানোর জন্য এক্সপার্ট লোককে আনা হয়, যে কিনা বিরক্ত হয়ে কোনোভাবে না পেরে তাকে গুলি করে সেখানে মেরে ফেলে। তারপর সে যাওয়ার সময় তার ছাত্রকে এক গাদা বই দিয়ে যায় আর এই সমস্ত জিনিস বলে যায় সে কিভাবে পরবর্তীতে ভূতকে মারতে হবে। আর সেখানে সে পিস্তলটিও দিয়ে যায়, সেখানে 3টি বুলেট ছিল। এই বুলেটটি দিয়ে যেই ভূতকে আঘাত করা হবে সেই ভূতটি মারা যাবে। এই সমস্ত ভূতগুলো যাদেরকে আক্রমণ করবে তাদের মধ্যে সে হয়ে যাবে। তারপর একটি ভূত যখন তাকে গাড় মটকাতে যাবে ঠিক সেই সময় আরেকজন সেই পরাটটি নিয়ে আসে এবং তার বুক এপিট করে দেয় এবং অন্য একটি ভূতের একেবারে কল্লা উড়িয়ে দেয়। তারপরে চলে আসে মেইন ভূতটি, যার সাথে কেউই আর পারতেছিল না। অনেকক্ষণ লড়াই করার পর তারা কোনোভাবেই সে ভূতের সাথে পারতেছিল না। সবাইকে সে ভূতটি এক এক করে মারতেছিল। ঠিক সেই সময় তারা সেই গুলিটি পেয়ে ফেলে। তারপর তারা সে পিস্তলটি দিয়ে ভূতের দিকে গুলি মারলে ভূতটির সাথে সাথেই মারা যায়। আর এভাবে করে জঙ্গল থেকে চিরতরে ভূতের নিশানা উড়ে যায়। তারাও মুক্তি পায় শত শত বছরের পুরনো ভূত থেকে। এভাবে করে একটি সুন্দর মুভি এখানেই শেষ হয়ে যায়।